আলু আর বেগুন দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা দারুণ মজার পাকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে অনেক বেশি মজাদার আর মুচমুচে হয় এই পাকোড়াটা। বিকেলের নাস্তা চায়ের আড্ডা জমানোর জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট ও সহজ রেসিপি। আশা করছি আমার এই সহজ পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এবার এগুলোকে একটা পিলারের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে 2টা বেগুন নিয়েছি, আপনারা চাইলে একটা দিয়ে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রথমে বেগুনের 2 সাইডের অংশ একটা ছুরির সাহায্যে একটু করে কেটে নিচ্ছি। তারপর বেগুনটাকে 2 ভাগ করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেলে এরপর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে 2টা আলুর পরিবর্তে একটা আলু অ্যাড করতে পারবেন। এখন এই আলু আর বেগুনের টুকরোগুলোকে একটা মিক্সিং বলে পানির মধ্যে নিয়ে পানিটাকে 3 থেকে 4 বারের মতো চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে চুলায় একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার হচ্ছে সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আলুটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে পানিটা শুকিয়ে গেছে আর বেগুন আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে সেম কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। আর দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আলু আর বেগুন সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচের মতো কালো জিরা। এখন হচ্ছে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে পাকোড়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। তো মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট করে পাকোড়া শেপ দিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগের থেকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর একইভাবে সবগুলো পাকোড়া শেপ তৈরি করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো পাকোড়া শেপ দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে পাকোড়াগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পাকোড়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার আর মুচমুচে। বিকেলের নাস্তায় ঝটপট কোনো কিছু তৈরি করতে চাইলে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।